তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো তোমাদের সামনে আলোচনা করব তোমাদের আজকে 29 তারিখ তোমাদের হচ্ছে ফার্স্ট সিট অ্যালটমেন্টের আজকে শেষ ডেট ছিল। তো মাঝখানে 30 তারিখ, তারপরে 31 তারিখে তোমাদের আবার সেকেন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট চলে আসবে। তো তোমাদের আশা করি সবারই যাদের ফার্স্ট সিট অ্যালটমেন্ট হয়েছিল তারা অবশ্যই ভেরিফিকেশান করিয়েছো। অবশ্যই একবার কমেন্টে লিখে জানাবে সবাই করিয়েছো, কোন কলেজে গিয়েছিলে। বাট আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট হবে। তো এটা দেখো, এটা রেজাল্ট তোমাদের হচ্ছে 31 তারিখে বেরিয়ে যাবে। তো ফার্স্ট সিট অ্যালটমেন্ট রেজাল্ট তোমাদের সঠিক টাইমে বেরোয়নি, অর্থাৎ রাত্রে বেরিয়েছিল। তো এটা আশা করা যায় একটা সঠিক টাইমে বের করে দেবে। তো যারা ফার্স্ট সিট অ্যালটমেন্টে কোনো রেজাল্ট পাওনি, নো কলেজ অ্যালটেড হয়নি, তাদেরকে আমি বলে রাখি, তারা যখন সিট অ্যালটমেন্ট লেটারটা নেবে তাদেরকে 5,000 টাকা পেমেন্ট করে ওই সিট অ্যালটমেন্ট লেটারটা নেবে। আর যারা ফার্স্ট সিট অ্যালটমেন্ট হয়েছিল তারা তো অলরেডি 5,000 টাকা পেমেন্ট করে দিয়েছে, তাদের আর দ্বিতীয়বারে কোনো 5,000 টাকা পেমেন্ট করা লাগবে না যারা ফার্স্টে অ্যালটমেন্ট হয়েছিল। বাট যারা সেকেন্ডে প্রথম অ্যালটমেন্ট হচ্ছে তাদেরকে 5,000 টাকা দিতে হবে। তো এটা বুঝতে পারলে। তো এবার আসি যে ফার্স্টে যারা ভেরিফিকেশান করাওনি, মানে ধরো তোমাদের ফার্স্ট রাউন্ডে কলেজ এসছে বাট ভেরিফিকেশান করাওনি, তাদের দ্বিতীয় কোনো রাউন্ডে বসার সুযোগ পাবে না। আর আশা করা যায় সবাই ভেরিফিকেশান করিয়েছো, এটা আমি মনে করব, কারণ ভেরিফিকেশানটা করানো মাস্ট। আশা করা যায় সবাই ভেরিফিকেশান করিয়েছো। এবার তাহলে তোমরা এলিজিবল হলে কি সেকেন্ড রাউন্ডের জন্য। এবং সেকেন্ড রাউন্ডের রেজাল্ট তোমাদের 31 তারিখ বেরিয়ে যাবে। 31 তারিখ বেরোনোর পরে তোমাদের হচ্ছে 31 থেকে 3 তারিখ এর মধ্যে তোমাদের কলেজে গিয়ে ভেরিফিকেশান করাতে হবে। তো ফার্স্টে দেখা গিয়েছে, আমাকে অনেকেই কমেন্ট করেছে যে ফার্স্টে নো সিট অ্যালটমেন্ট হয়েছে, এরকম সংখ্যাতে 30K উপরে যারা আছে তাদের অনেকেরই কোনো সিট অ্যালটমেন্ট হয়নি। তো আমি এটাই বলবো, চিন্তার কোনো কারণ নেই। প্রথম রাউন্ডে কাট আপটা একটু কমই যায়, মানে একটু কম কাট আপে আগে সিট ফুল করে নেয়, তারপরে আস্তে আস্তে কাট আপটাকে একটু বাড়াতে থাকে, এইভাবে সিটগুলো মোটামুটি ফুল করে নেয়। তো যাদের ফার্স্ট সিট অ্যালটমেন্ট হয়নি তাদের কোনো টেনশানের নেই, 31 তারিখ রেজাল্ট বেরোবে। আমি এইটুকুনিকে বলতে পারবো যাদের একটু ভালো র্যাঙ্ক আছে, মানে 30 থেকে 35-এর মধ্যে, তো তারা আশা করা যায় কোনো গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারে। আর যাদের প্রাইভেট মনে আছে, প্রাইভেট ইচ্ছা, তারা অবশ্যই ভালো প্রাইভেট কলেজ পেয়ে যেতে পারে। তো এটা বলবো। এবং তোমাদের 31 তারিখ বেরিয়ে যাবে রেজাল্টটা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কে কোন কলেজ পেলে। আর আমি এটাই বলবো, দেখো যাদের ফার্স্টে সিট অ্যালটমেন্ট হয়নি বাট সেকেন্ডে পেয়েছো কলেজ, তারা ইমিডিয়েটলি কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে। বাট যাদের ফার্স্ট রাউন্ডে হয়েছিল, ফার্স্ট রাউন্ড থেকে তুমি সেকেন্ড রাউন্ডে গেলে, তারা তো স্বাভাবিকভাবে সেকেন্ড রাউন্ডে যেটা মিলবে সেটাতে অ্যাডমিশন নেবে। তো এটা তাদের কাছে ঠিকই আছে। কিন্তু কেউ মপ আপের জন্য বসে থাকবে না যে কোনো কলেজ যে ভালো ব্রাঞ্চ পায়নি বা ভালো ডিপার্টমেন্ট হয়নি বলে। যদি যাদের ফার্স্ট সিট অ্যালটমেন্টের রেজাল্ট আসেনি তারা যদি সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পেয়ে যাও, ভর্তি হয়ে যাবে। তারপরে যদি ভাবো যে ডিসেন্ট্রালাইজ করাবে তাহলে ডিসেন্ট্রালাইজ করাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে তাদের নিজস্ব ব্যাপার। এবং তোমাদেরকে যেটা বলার সেটাও তো বলে দিলাম, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। যাদের 5,000 টাকা পেমেন্ট করতে হবে, মানে যাদের হচ্ছে ফার্স্ট সিট অ্যালটমেন্ট হয়নি, সেকেন্ডে প্রথম সিট অ্যালটমেন্ট হচ্ছে, তারা 5,000 টাকা পেমেন্ট করবে। আর প্রথমে যারা করেছিল তাদের আর কোনো 5,000 টাকা পেমেন্ট করবে, এই টাকাটা সেকেন্ড রাউন্ডে ট্রান্সফার হয়ে যাবে। এটাই ছিল বলার। এবং তোমাদের অনেকেরই কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো সঠিক উত্তর দেওয়ার। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানে টাটা।